আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই অ্যান্ড্রয়েড টিপস 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমি আপনার সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা ফেসবুকের লোগো বা ফেসবুকে ওয়াটারমার্ক তৈরি করবেন। সো বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরুন, এই যে দেখতে পাচ্ছেন, এরকম লোগো কিভাবে আপনারা তৈরি করবেন। সো বিভিন্ন ফেসবুক পেজে চলে যাওয়ার পর এরকম লোগো কিন্তু আমরা দেখতে পাই। আর আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এইরকম লোগোগুলো কিভাবে আপনারা মোবাইল দিয়ে তৈরি করবেন। সো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো এরকম লোগো তৈরি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আর অ্যাপ্লিকেশনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনের নামটি হচ্ছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। সো আমি এখন পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। সো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন উপরে একটি থ্রি আইকন রয়েছে। জাস্ট থ্রি আইকনে ক্লিক করে দিবেন। সেখানে ক্লিক করার পর ইমেজ সাইজ নামে একটি অপশন রয়েছে। জাস্ট আপনারা ইমেজ সাইজটি সিলেক্ট করে দিতে হবে। সো ইমেজ সাইজটি হচ্ছে 720x709। সো তারপর আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। সো টেক্সটটা আপনারা ডিলিট করে দিবেন। সো আমি টেক্সটটা ডিলিট করে দিলাম। সো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আমি প্রথমে লোগোটা এখানে ইম্পোর্ট করতেছি। সো গ্যালারির উপর ক্লিক করে আমি এখানে লোগোটি নিয়ে আসলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। সো প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা অপশন রয়েছে, জাস্ট অপশনে ক্লিক করে দেবেন, দেন কালার অপশন চলে আসবে। সো এখান থেকে আপনারা কালারটি সিলেক্ট করে দিবেন। আপনার যে কালারটা প্রয়োজন সেই কালারটাকে দিয়ে আপনারা কম বেশি করে সিলেক্ট করতে পারেন। সো আমি কালারটা সিলেক্ট করে দিলাম। সো কালারটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কালারটা সিলেক্ট হয়ে গেল। সো তারপর কি করতে হবে, উপরে আপনাদেরকে থ্রি ডট আইকনে ক্লিক, প্লাস আইকনে ক্লিক করতে হবে বন্ধুরা। সো আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন শিফট নামে একটা অপশন রয়েছে। জাস্ট আপনারা এই শিফট অপশনে ক্লিক করে দেবেন। সো আমরা শিফট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আসার পর বন্ধুরা, এই যে আপনারা এইখানে অপশনে একটা ক্লিক করে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনাদের যে একটি গোল বৃত্ত অপশনটি চলে আসছে। আসার পর বন্ধুরা, এটা ছোট বড় করে নিতে পারেন আপনারা। জাস্ট আমি এতটুকু রেখে দিলাম। তো তারপর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর বন্ধুরা, এটা তিনটা কপি করতে হবে। সো কপি করার জন্য কি করবেন, আপনারা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দেবেন বন্ধুরা। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ কলম আইকন দিয়ে দেখতে পাচ্ছেন, এই কলম আইকন আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি কলম আইকনে ক্লিক করার পর কপি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার কপি করে দিবেন। আবার আপনার এডিট অপশনে ক্লিক করে কপি করে নেবেন। তো আপনারা তিনটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর এটা আপনারা সুন্দর করে সাজিয়ে দিবেন। তো আপনারা সুন্দর করে সাজিয়ে দিবেন বন্ধুরা। সো এখন দেখবো এইগুলো কিভাবে আপনার কালার করবেন। সো কালার করার জন্য আপনারা যে কোনো একটি এই বৃত্তর উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে যে মিডল অপশন রয়েছে, জাস্ট মিডল অপশনে ক্লিক করবেন। সেদিকে স্ক্রল করবেন, দেখ কালার নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনার কালার উপর ক্লিক করে দেবেন। কিন্তু আপনার যে কোনো কালারটা সিলেক্ট করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। সো আমি একটা কালার সিলেক্ট করে দিলাম। তো আপনারা এভাবে তিনটি কালার করে নেবেন। সো বিভিন্ন কালার রয়েছে, আপনারা এখান থেকে আপনার ইচ্ছা অনুযায়ী কালারটা সিলেক্ট করে নেবেন। সো আমরা এখানে তিনটা কালার সিলেক্ট করে নিলাম। সো এখানে আপনারা দেখাবো কিভাবে লিখবেন। সো দেখতে পাচ্ছেন ছোট্ট গল্প লেখার জন্য আপনারা চলে আসবেন লেখা এই অপশনে ক্লিক করে টেক্সট নামে অপশন পেয়ে যাবেন। তারপর এখান থেকে কলম আপনারা লেখা আসবে। সো এখানে আমরা লিখলাম ছোট্ট। লেখার পর আপনার এখানে এটাকে দেখতে পাচ্ছেন, এদিকে স্ক্রল করলে দেখতে পাবেন টেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট এটা টেনে বড় করে দেবেন। সো এটা নিয়ে আসবেন, এটার পর এরপর আপনারা ক্লিক করে দেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কালার নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এখন দেখাবো কিভাবে আপনার ফন্ট গুলো অ্যাড করবেন। সো ফন্টের নামে অপশন রয়েছে। সো আপনারা কিছু ফন্ট গুগল থেকে সার্চ করে আপনারা ফন্ট গুলো অ্যাড করে নিতে পারেন পিক্সেল ল্যাবের মধ্যে। সো আমার ফন্ট গুলো অ্যাড করা ছিল, আমি একটা ফন্ট দিয়ে দিলাম। সো তারপর দেখতে পাচ্ছেন ফন্টটা আপনারা একটু বড় করে দিতে পারেন। সো বন্ধুরা, আরেকটি বিষয় রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লাল বৃত্তগুলো কিভাবে দিবেন। সো পাশে দেখতে পাচ্ছেন লাল কিছু বৃত্ত রয়েছে। জাস্ট আপনারা লাল বৃত্ত দেওয়ার জন্য আপনারা প্রথমে এই যে বৃত্তগুলো রয়েছে বৃত্তের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে আসার পর দেখতে পাচ্ছেন স্টক নামে একটি অপশন রয়েছে, জাস্ট আপনারা এই যে এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এটাকে অ্যালাউ করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সাদা কালার, যে কোনো কালার আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা সাদা কালার দিলাম, এটা একটু বড় করে নেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা ইউনিক দেখাবে বন্ধুরা আপনাদের কাছে। সো স্টক অপশনে ক্লিক করে আপনি এটাকে একটু ইউনিক করে নেবেন। এটা সৌন্দর্যের জন্য খুবই
ভালোভাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এভাবে মূলত আপনার এই কাজটা করতে হবে। সো আমি এটাকে করে নিলাম। অবশ্যই বন্ধুরা ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন এবং ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামতটি। তো আমরা কিছু ইউনিক করে নিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন টটা আমরা আনতে হবে, তো আবারও টেক্সট অপশনে ক্লিক করে এখানে আপনারা টটি আনতে হবে। সো আপনাদের পেজের নামটি মূলত লিখতে হবে। আমি আপনাদেরকে সাপোজ দেখাইছি, সো এটা আপনার উপর নির্ভর করবে আপনি কি ধরনের টেক্সট এখানে অ্যাড করতে চাচ্ছেন। সো এটা আমি অ্যাড করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এটা বড় করে দিতে পারেন এবং আপনারা ফন্ট অ্যাড করে নেবেন। সো বাংলা ফন্ট খুব সহজে অ্যাড করা যায় পিক্সেল ল্যাবের মধ্যে। এই নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখান থেকে অসংখ্য ফন্ট কিন্তু আমি অ্যাড করছি, আমি একটা ফন্ট দিয়ে দিলাম। সো নিচে লিখবো গল্প, আমরা গল্প লিখতেছি। সো গল্প লেখা হলো, তারপর আবার এটাকে আপনারা একটু দেখতে পাচ্ছেন এখানে সাইজ অপশন আছে, এটাকে একটু বড় করে নেবেন। সো আপনারা আরো খুব সুন্দর করে কিন্তু এটা সাজিয়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে খুব দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো তারপর এখান থেকে কালার অপশন আসতে পারে, আপনারা কালার করতে পারেন। প্রতিটি অক্ষরে কিন্তু আপনার ইচ্ছে হলে কালার করতে পারবেন, যেমন সাদা কালো আমি করে দিলাম। সো এইভাবে মূলত করতে পারবেন। আরো বিভিন্ন ডিজাইন রয়েছে, আপনারা ইচ্ছে করলে এগুলো একটু ট্রাই করতে পারেন। সো আমি এতগুলো দেখালাম বন্ধুরা। তো তারপরে সেভ করবেন কিভাবে, সো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো সেভ করার পর আপনারা উপর অপশন সেভ অপশন দেখতে পারেন, ইমেজ, তারপর এখান থেকে হাই কোয়ালিটি দিয়ে আপনারা সেভ করে দিতে পারেন। সো এগুলো এখন দেখাবো কিভাবে আপনার পিএনজি সেভ করবেন, অর্থাৎ পিছনে ব্যাকগ্রাউন্ড বাদে কিভাবে সেভ করবেন। সো আপনার মিডল অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেন। সো ক্লিক করার পর আপনারা এই যে একটু দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দেবেন। দেন দেখতে পাচ্ছেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে আপনার খুব সহজেই আবারও হাই কোয়ালিটি দিয়ে সেভ করে নিতে পারেন আপনার প্রিয় লোগোটি। সো মূলত এইভাবে আপনারা ফেসবুক লোগো বা ওয়াটারমার্ক খুব সহজেই পিক্সেল অ্যাপ্লিকেশনের সাহায্যে তৈরি করতে পারেন। যদি ভিডিওটি বন্ধুরা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে।